ডাক দিয়েছিলেন যে এর আগে এই কর্মকাণ্ডগুলো তোমার জীবনে ছিল। এখানে দুইটা মাসলা বের হয়। ফেরাউনকে আল্লাহ পথ দেখাননি, শেষ পর্যন্ত আর হেদায়েত দেননি। বেঈমান অবস্থায় লোকটা মারা গেছে দুইটা কারণে। এক নম্বরে ও ফ্যাসাদ সৃষ্টিকারী ছিল, বিশৃঙ্খলা তৈরি করেছিল দুনিয়ায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, ভীতিপূর্ণ অবস্থা তৈরি করে ফেলেছিল দেশে। এই জন্য আল্লাহ তার ঈমান দেয়নি। শেষে এমনও আছে জিবরাইলের মুখের ভেতরে কাঁদা লাগিয়ে দিয়েছিল যেন আর কিছু বলতে না পারে। তাহলে এই আয়াত থেকে শিক্ষা পাওয়া যায়, দুনিয়াতে যাদের জীবনে জুলুম বেশি হবে, যারা স্বৈরাচারী হবে, এ মানুষগুলো যদি শেষে যে ভালো হওয়ার কথা বলেও আল্লাহ তা গ্রহণ করে না। এই জন্য 15.5 বছর যাদের জুলুমের মাত্রা একেবারে সীমা ছাড়িয়ে গেছে, এখন যদিও মানুষগুলো বলে আমরা ভালো হয়ে যাব, আমার মনে হয় এদের কপালে আল্লাহ হেদায়েত নাও দিতে পারে। কেন বললাম বলেন তো? আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন। বহু জায়গায় আল্লাহ আয়াতটা দিয়েছেন কোরআন। ইয়াহদি এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন যারা জালেম এদেরকে আমি হেদায়েত দিচ্ছি না, পথ দেখাচ্ছি না, ভবিষ্যতেও দেখাবো না। এখানে ভবিষ্যৎ বলতে আল্লাহর কথা কিয়ামত পর্যন্ত। সুতরাং আমাদের সতর্ক হওয়া লাগবে, আমরা যেন জালেম হয়ে না যাই। যদি আমার জীবনে জুলুমের মাত্রাটা বেশি হয়ে যায়, সে যে জায়গায় হোক, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, জনগণের উপরে হোক, যদি কেউ জুলুমকারী হিসাবে পরিগণিত হয়ে যায়, তাহলে সে আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নাম্বার, ফেরাউনকে হেদায়েত না দেওয়ার পেছনে কারণ হচ্ছে এই লোকটা আল্লাহর স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ, আল্লাহর পাঠানো নবী এবং রাসূল হযরতে মূসা কালিমুল্লাহ, তার স্বীকৃতি সে মরণের আগেও দেয়নি। ও যদি বলতো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহর নাম পরিচিত, কিন্তু আল্লাহর স্বীকৃতি শুধু দিয়েই শেষ করে দিয়েছে। জামানার প্রেরিত পুরুষ যিনি, তার স্বীকার সে করে নাই। আজ বাংলাদেশে বহু মানুষ নামাজ পড়তে বলবেন রাজি হয়, রোজা রাখতে বলবেন রাজি হয়, হজ করতে বলবেন টাকা খরচ করেও রাজি হয়, দান সাদকাও মাঝে মাঝে করতে বলবেন করবে। কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি, আল্লাহর নবী এবং রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ মানুষের আদর্শ যখন মানতে বলা হয়, তখন এই লোকটা রাজনীতির গন্ধ খোঁজে। কথা বুঝতেছে? আমি কি বেশি বলে ফেললাম? এরকম মানুষ দেশে নেই? হ্যাঁ, নবীজি যে 23 বছরের জিন্দেগি নবুয়তের বলা হয়, 40 থেকে 63, এই 23 বছরেরও 13 বছর মানতে রাজি আছে। কারণ 13 বছর নবীজি গুলো মায়ের পেয়েছিলেন। কথা বলে না কেন? 13টা বছর তিনি অত্যাচারিত, জুলুম, নির্যাতনে নিষ্পেষিত হয়েছিলেন। 3টি বছরের ভেতরে জেলেও ছিলেন। তার যে জেল, আমাদের এই জেলের মতো খাবার দেওয়া হতো না, তিনি গৃহবন্দী ছিলেন। শিয়াবে আবি তালিব নামে এই জেলখানায় 3টা বছর প্রায় 54 জন মানুষকে নিয়ে তিনি পড়েছিলেন। এই কথাগুলো যখন বলবেন, কিছু মানুষ আছে বলে আবেগে কান্নাকাটি করবে, বলবে হুজুর আপনিও কাঁদেন আমরাও কাঁদি। এই লোকটার কাছে যখন বাকি 10 বছর মদিনার জীবনে তিনি যে রাষ্ট্রপ্রধান ছিলেন, আর রাষ্ট্রপ্রধান হতে হলে কি করা লাগে, এই কথাগুলো যখন বলা হয়, তখন বলে কি এটা তো রাজনীতি, এটা দুনিয়ার কাজ। যেই নবী 13 বছর মক্কায় মাইর খেয়েছিলেন, ওই নবী 10 বছর মদিনাতে যতগুলো কাজ করেছেন, 13 বছর মেনে নিলে 10 বছর মানা লাগবে। ওই 10 বছরে যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের সর্বাধিনায়ক ছিলেন, রাষ্ট্রের প্রধান হওয়ার জন্য যে কাজগুলো করা লেগেছিল, মদিনাতে যাওয়ার পরে তিনি ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের সাথে সন্ধি করেছিলেন। এটা তো আমি
ভাবে সত্য কথা। আউস, খাজরাজ, বনু কায়নুকা, ইহুদি, খ্রিস্টান আর মুশরিক, এই তিনটা দলকে নিয়ে মদিনায় নবীজির যে ছোট একটা দল, এই নিয়ে তিনি 4 দল গঠন করেছিলেন। তাহলে 4 দল গঠন করা এটা বানানো না, এটা নবীর জীবনীতে আছে। এটা যদি প্রয়োজন হয় ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য, 4 দলীয় জোট করা জায়েজ আছে। এখন যদি বলেন হুজুর কোন দিকে যাচ্ছেন, কোন দিকে না, ইসলাম এইভাবে এসেছে। বিশ্ব নবী কি জানতেন না যে না ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ এরা এই মুশরিকরা প্রকাশ্য শত্রু, এদের সাথে আমি কিসের জোট করব? নবীজি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য জোট করেছিলেন না ইসলাম ধ্বংস করার জন্য? এতটুকু শিক্ষা এখান থেকে নিতে পারেন না? আজ যারা সত্যি ইসলামের ধ্বজাধারী, সত্যি ইসলামকে যারা রাষ্ট্রীয় ভাবে এই 10 বছরের মতো দেখতে চায়, ওই মানুষগুলো যদি ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের মতো মানুষদের সাথে জোট করা লাগে করবে। কারণ 13 বছর মায়ের খাওয়া ওয়াজ তো ভালো শোনেন, 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, এই ওয়াজ শুনতে মনে চায় না? নবীজি তো 13 বছর মায়ের খেয়েছিলেন, আমরা তো অলরেডি 15 বছর মায়ের খেয়ে ফেলেছি। কথা বলেন না কেন? অন্তত 15টা বছর আমাদের জীবনে শুধু মায়ের খাওয়াই গেল। এখন আমাদের কি মনে চায় না নবীর মতো 10 বছর একটু চেয়ারে বসে? আমি এবার মনে করছেন হুজুর মনে হয় দুনিয়াদার হয়ে গেল। তাহলে নবীজি দুনিয়াদার ছিল? বলেন, বিশ্বব্যাপী যদি 10টা বছর চেয়ারে বসার পর রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছরে কোরআন দিয়ে মদিনা চালানোর পরে তিনি ঘোষণা দিয়েছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমার তো মনে হয় বাংলাদেশে যদি 10টা বছর কোরআনে কারিম দিয়ে যোগ্য এবং সৎ এ মানুষ দিয়ে চালাতে পারেন, এদেশে 10 বছর পরে শুনতে পারবেন খায়রুল কুরুনি করনি। ওইটা শোনার জন্যই তো আমরা চাই। শুধু সৎ মানুষ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। এ বাংলাদেশে 15.5 বছরে আমরা সৎ মানুষ অনেককে দেখেছি, কিন্তু সৎ মানুষগুলো যোগ্য না হওয়ার কারণে তার ওই জায়গাটা ঠিক রাখতে পারে নাই। আমি ঝিনাইদহ এক জায়গায় একটিও তার বাড়িতে গিয়েছিলাম নাস্তা করার জন্য। চা দেওয়ার পরে এমন একটা ফ্রিজে চা দিয়েছে, নিচে ভাঙা। আমি দেখেই হেসে ফেলেছি। জ্ঞানী মানুষ বুঝে ফেলেছে, বলে হুজুর কেন হাসেন আমি জানি। আমি একটা টিয়নো ওসির উপরে, আমার মান একটা থানায়, ওসি পর্যন্ত আমার স্যার বলে ডাকে। এত বড় একটা থানার দায়িত্বে আমি আছি, আর আমি আপনাকে চা দিলাম ফ্রিজ ভাঙা, এই জন্য আপনি হাসেন। গতকালকে সকাল 11টার দিকে আমার কাছে 8 লাখ টাকা এসেছিল, শুধু একটা সই করলে কিন্তু আমি দেইনি। লোকটা সৎ কিনা রাস্তা বলেন? কিন্তু সৎ থাকার পরও ঝিনাইদার ওই জায়গাটা দুর্নীতি মুক্ত করা তার একার জন্য সম্ভব হয়নি। কারণ আশেপাশে যা আছে সবই অসৎ, সবই চরিত্রহীন। উনি বলছিল আমি এইটা না নেওয়ার কারণে হয়তো ব্যক্তিগতভাবে শান্তিতে আছি, আমি যে হারামটা নেইনি, হারামটা নিলে এরকম পিরিচ একটা না 1000টা পিরিচ আমি আজকে নিয়ে আসতে পারতাম। এতে হারাম কাজটা ছেড়ে দিয়ে আমার পরিবারে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, এর ভেতরে একটা আলাদা শান্তি আল্লাহ আমাকে দিয়েছে, যেটা হারাম ইনকাম করলে পাওয়া যায় না। কথা বুঝেছে? তাহলে হারাম ইনকামে আপনার পরিবারের সদস্যগুলো পর্যন্ত, পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের ভেতরে প্রভাব পড়ে, ওরা পর্যন্ত চরিত্র থেকে চরিত্রহীন হয়ে যায়। এজন্য আশা করছি এদের সুখে শান্তিতে রাখার জন্য যারা হারাম ইনকামের দিকে পা বাড়ান, আপনি থামবেন। কারণ হারামকে আল্লাহ ধ্বংস করে, জায়েজকে আল্লাহ, বৈধকে আল্লাহ বৃদ্ধি করে দেন। ইয়ামাহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ
আছে, বৈধ জিনিস আছে, এগুলো আমি দিনের পরে দিন বরকত দিতে থাকি, বৈধ করি, বৃদ্ধি করি। আর যত হারাম কাজ আছে, অবৈধ জিনিস আছে, সুদ আছে, এগুলো ধ্বংস করি। এই 15.5 বছরে যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বাবা শাহজালাল সব হালাল, এভাবে করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছিলেন, কি হলো আপনার সম্পদ বলেন তো? কোথায় আপনি এখন? আগস্টের 5 তারিখের পরে ঢাকার রাজপথে 8 কোটি 10 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। মালিক অবশ্যই আছে, পরিচয় দেওয়ার মতো কায়দা নেই। কথা বলে না কেন? কারণ মালিক যদি বলে এটা আমার, বলবে এর কাগজপত্র কই? 15 কোটি টাকাতে একটা গাড়ি কিনতে হলে যেটা দেওয়া লাগে রাষ্ট্রকে, ওইটা দিয়েছিস। ক্ষমতা ছিল, পাওয়ার এই গাড়ি ঢুকিয়েছিস। এই জন্য পরিচয়ও দিতে চায় না, আর জানে ওখানে গেলে বিপদ আরো বাড়বে, ও গাড়ি যাচ্ছে যাক। কি হইলো আপনার এই টাকা? 15 কোটি, একটা মানুষের সারাটা জীবন চলে যাওয়ার কথা। আপনি বৈধ ভাবে অবশ্যই এটা কেনেননি, অবশ্যই এটা কিনতে গিয়ে আপনি অবৈধ পথ বেছে নিয়েছিলেন। কিন্তু যারা বৈধ পথে ছিল তাদেরকে বহু জায়গা থেকে বঞ্চিত করার পরেও এই মানুষগুলো এই 15.5 বছর পরে এখনো মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে। আমি আশা করবো এখান থেকে আপনি শিক্ষা নেবেন। যে কটা বোঝানোর জন্য পর্যন্ত আসলাম, এই পৃথিবীতে আপনি নামাজ রোজার মতো আল্লাহর বিধান যেভাবে মানেন, রাসূলুল্লাহ এই জামানার প্রেরিত পুরুষ, তাকে শুধু 13 বছর না 23 বছরই আপনাকে মানা লাগবে। মানতে আপনার আপত্তি নেই, আমিও জানি 10 বছর মানতে আপত্তি আছে, কারণ এই জায়গায় গেলে আপনার অনেক কিছু হাত ছাড়া হওয়া লাগতে পারে। এই 10 বছরের ভেতরে বিশ্বনবী মাত্র 8 বছর রোজা রেখেছিলেন। কয় বছর বলেন? বলেন। এই 8টা বছরে তাও ফরজ রোজা তিনি 2টা অলরেডি ছেড়ে দিয়েছিলেন। একটা বদরের ময়দানে 17 রমজান, আর মক্কা বিজয়ের দিন 18 রমজান। 2টা রোজা তিনি ফরজ রোজা ছেড়ে দিলেন। অথবা ইচ্ছাকৃত ভাবে কেউ ফরজ রোজা বাদ দিয়ে দিলে, কেউ ভেঙে ফেললে, তার 2 মাস একাধারে 60টা রোজা করা লাগে। কথা বুঝতেছি? 59টা করার পরে যদি আপনি একটা বাদ দেন, আবার 2 মাস করা লাগবে। আবার 59টা করার পরে যদি একটা বাদ দেন, আবার 60টা করা লাগবে। কত কঠিন বিধান রোজার! অথচ ইসলাম কায়েমের জন্য বিশ্ব নবী 2টা ফরজ রোজা পর্যন্ত বাদ দিয়ে দিয়েছিলেন। নবীজি ইসলাম ধ্বংস করার জন্য রোজা বাদ দিলেন না ইসলাম এগিয়ে নেওয়ার জন্য? আজ যদি এরকম পরিস্থিতি আসে, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য রোজার মতো ফরজ বিধানও বাদ দেওয়া লাগে, মুসলমান তাই করবে। এটা নবীর পন্থা। বিশ্ব নবী এই 10 বছরে তিনি 17 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে দিয়েছিলেন। খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ তিনি বাদ দিয়েছেন। তিনি যেটা করলেন সেটাকে আন্দাজে করেছেন না আল্লাহর ইশারা ছিল? বলেন বলেন। আজ বাংলাদেশে যদি ইসলাম কায়েমের জন্য ইসলামী আন্দোলন করতে গিয়ে ফরজ নামাজও বাদ দেওয়া লাগে, জায়েজ আছে? আরো আসতে বলেন। আমরা যারা 13 বছর মানতে রাজি, বাকি 10 বছরের কথা বললে রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আল্লাহর কসম আপনার মরণ হবে ফেরাউনের মতো। আমি আপনাকে বাঁচার জন্য এটা বললাম, এখন আপনি কি করবেন ভাবে। ওই জামানার প্রেরিত পুরুষ ছিল হযরত মূসা, এখনকার যিনি প্রেরিত পুরুষ কিয়ামত পর্যন্ত নবী আর রাসূল, তিনি মুহাম্মাদুর। জবান খুলে বলেন মুহাম্মাদুর। আল্লাহ আমাদেরকে সহজ কথাটা সহজে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি জানি অনেক মানুষ এখন এই সেন্সে ফিরে আসে না। এরা নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, দান সাদকা করতে রাজি আছে। রাসূলের যে আদর্শ, উনি যা যা করেছেন ইসলামের জন্য, ইসলাম ধ্বংসের জন্য না, ইসলামকে আরো এগিয়ে নেওয়ার জন্য। এই কথা বলতে গেলে তখন আপনি দুনিয়ার কাজ মনে করেন, রাজনীতি মনে করেন, দলীয় কাজ মনে করেন। কেন?
আপনার চাইতে ইসলাম আমার বোঝা কম আছে নাকি? এই জন্য যারা একামতে দিনের দায়িত্ব সত্যিকার অর্থে পালন করে, এই মানুষগুলো বুঝে শুনে এই কাজ করে। তারা যদি নামাজ কাজা করে, ইসলাম কায়েমের জন্য, রোজা বাদ দেয়, ইসলাম কায়েমের জন্য, যদি জট করে, ইসলাম কায়েমের জন্য। এক কথা বলেন না কেন? কারণ ভালো করে আমরা জানি, ইসলাম যদি এদেশে কায়েম হয়, কোরআনে কারীম যদি এদেশে এজহার করা যায়, এজহার মানে বিজয় করা, প্রতিষ্ঠিত করা, দাঁড় করানো। মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চিন্তা ভাবনা করে, চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না, আপনি সুবহানাল্লাহ বলেন মানে? আমার প্রশ্ন হচ্ছে, আদখালা ইদখিলু এটা মুজারে না মাজি? এটা মাজি, অতীতের শব্দ। আদখালা, নবীজি কেন বললেন আদখালাহুল্লাহুল জান্নাহ? আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে কেন বললেন? আপনি তো এখনো মরেননি, জান্নাতে গেলেন কি করে? জবাব হচ্ছে, সত্যি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, ইসলাম বিজয় থাকে কোন জায়গায়, ওখানে যে পরিবেশটা তৈরি হয়, হালালকে হালাল মানা যায়, হারামকে হারাম মেনে ছেড়ে দেওয়া যায়, ওই পুরা জায়গাটা আমার আল্লাহ মেনে জান্নাত বানিয়ে দেয়। আপনি যেন মরণের আগে অন্তত জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। আমরা তো এইটাই চাই। কথা বলেন না কেন? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, আল্লাহর কসম, এইটাই রাজনীতি। আমি তো এমন একটা পরিবার, সমাজ, রাষ্ট্র চাই যেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, যেখানে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। সেরকম পরিবেশ এখনো বাংলাদেশে কায়েম হয়েছে না। এদেশে বহু জায়গা আছে, হারাম জানার পরও আমাকে হারাম কাজে বাধ্য করা হয়, হালাল জানার পরও আমি আঁকড়িয়ে ধরতে পারি না, আমার ছেড়ে দেওয়া লাগে। নাকি নেই? বলেন। এই যে অর্থনীতি বিভাগের দিকে তাকান, আজ কত ব্যাংকিং ব্যবস্থা দেশে কাজ করছে শুধু যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে না থাকার কারণে। এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, যাকাত, আল্লাহর কসম, সুদ ভিত্তিক যত ব্যাংক সম্বন্ধ হয়ে যেত। এই সুদ যারা খাচ্ছেন তারা মায়ের সাথে অলরেডি জিনা করে আসলেন। আপনি হয়তো না জেনে করছেন, এখন তো জানলেন। কি কথা বলেন? অনেক মানুষ কিন্তু এখন কানের ভেতরে আঙ্গুল দিয়ে আছে, অথবা এদিক ওদিকে তাকিয়ে আছে, ওর ধান্দা আছে আমি জানি না তাই মানি না, দাঁত খুলে ফেলবে। জানেন না মানে? ইসলামের কোন বিধান যদি কেউ জানে কিন্তু মানে না, তার একটা গুনাহ হবে, কারণ সে জানার ফরজ আদায় করে ফেলেছে, মানার ফরজ তার আদায় হয়নি। গুনাহ হবে কয়টা? আর জোরে জবাব দেন। ইসলামের কোন বিধান আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেনও না একটা গুনাহ, মানেন না আর একটা গুনাহ। আপনি জানেন না কেন? সুতরাং আজকে তো অলরেডি যেভাবেই হোক, কানে আঙ্গুল দিয়ে হোক, এদিকে ওদিকে তাকিয়ে হোক, বুঝে শুনে ফেলেছেন যে টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এটা সুদ। জানেন না? অন্তত এখন তো জানলেন। এটা জানার পরে তো এখন বিশ্বাস করতে পারেন নবীর এই কথা আছে, মায়ের সাথে কিন্তু জেনা করার গোনা উঠতেছে আমলনামায়। আপনি না খেয়ে মরে যান, তাও এই কাজে এখন থেকে আর থাকা যাবে না। এই যে এই গোবিন্দগঞ্জ বাজারে বহু দোকানদার আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে এসেছে, অথচ দোকানে দোকানে টাকা ছেড়ে রেখেছে, মাসে মাসে 200 টাকা করে লাভ হয়। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা সত্যি ছেড়ে দেবেন? হাত তোলেন তো। এত মানুষ সুদ খায় এলাকায়, দাঁড়িয়ালা মানুষ। আপনি কি বুঝে শুনে হাত তুললেন নাকি আন্দাজে? আন্দাজে, ঠিক আছে। বুঝে শুনে হাত তুলবেন, আন্দাজে হাত তুলবেন না। এই জন্য এমন একটা রাষ্ট্র
রাষ্ট্র, এমন একটা বিধান আমরা দেশে চালু করতে চাচ্ছি যেখানে হালাল হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারাম কি হারাম মেনে ছেড়ে দেওয়া যায়। আল্লাহর নবী বলেন এরকম পরিবেশ যদি কায়েম হয়ে যায়, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই দেশটা একটা জান্নাত হয়ে যাবে। তুমি মনে করবা মরণের আগে আমি জান্নাতে আছি। আশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। তোমার শাফায়াত গ্রহণ করা হবে এমন 10টা মানুষের পক্ষে যাদেরকে আল্লাহ জাহান্নামে দেবে, আয়নার হয়ে গিয়েছিল। এমন মানুষের পক্ষে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে আসতে পারবেন। এখানে আলেম যারা আছেন তাদেরকে বলছি, আপনাকে জাহান্নামে দিয়ে দেওয়ার পরে ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে আসবে, এই কথায় হাদিসের ভাষায় নেই। অসাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যে জাহান্নামে তারা যাবে, এরকম মানুষকে আপনি সুপারিশ করে ওই জায়গা থেকে ফেরত নিয়ে আসতে পারবেন। আমরা অনেকে এই হাদিসটা বলার পরে বলি যারা জাহান্নামে চলে গেছে এমন 10 জন মানুষকে আপনি নিয়ে আসতে পারবেন না, এই কথা এই জায়গায় নেই। আমি আলেমদেরকে আরো বলছি এই হাদিসটার শেষ যে শব্দগুলো আছে এগুলো নিয়ে আরো চিন্তা ভাবনা করবেন। কারণ হাজারো মানুষ এই ধান্দায় আছে, সুদ খায়, জেনা করি, ঘুষ খায় আর যাই করি, জাহান্নামে যদি আল্লাহ দেয়ও নাই 10 বছর থাকবো, এরপরে তো আল্লাহ বের করে দেবে। 20 বছর নাই জাহান্নামে থাকলাম, যখন আল্লাহ বের করে দেবে ওই সময় একবারে হাউসে কাউসারের পানি দিয়ে গোসল করে আগে যে হামজা ছিলাম ওইরকম হামজা হয়ে যাব। তাহলে জীবনে গুনাহ ছাড়বে? বলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আছে যদি আপনি ইচ্ছা করে কোন গুনার কাছে আঞ্জাম দেন, জানেন যে এটা কবিরা গুনাহ, যেমন মানুষ হত্যা করা। মানুষ হত্যা করা কি গুনাহ? আরো জোরে বলেন। ওমাইয়াকুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কোন মানুষ যদি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করে, আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত এদেশে যত মানুষ হত্যা হয়েছে, ইচ্ছা করে না অনিচ্ছা করে? অনিচ্ছায় দুই একটা মরতে পারে, ইচ্ছা করে সবগুলো। কেউ হয়তো ক্ষমতায় টিকে থাকার জন্য, আর কেউ হয়তো ক্ষমতায় কাউকে টিকিয়ে রাখার জন্য। বৈধ অবৈধ দেখেননি, আদালত কর্তৃক কোন সার্টিফিকেট আপনার হাতে নেই যে তাকে মেরে ফেলো, অথচ মেরে ফেললেন। এই যে মুতাআম্মিদান, ইচ্ছা করে যারা মানুষ হত্যার সাথে জড়িত, সে সেই হোক। অন্যান্য ধর্মে যারা আছে তারা তো ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা আছে, ওরা মারা গেলে ওদের কোনো বিচার নেই, হিসাবও নেই। এই ভালো করে বুঝবেন, ওদের কোনো বিচার নেই, হিসাব নেই। এই যে যতগুলো জাতির নাম বলছি, ওরা মরে গেলে জাহান্নাম, কোনো হিসাব হবে না ওদের। এটা কি মানেন কি? মুসলমান ছাড়া অন্য কোন জাতির কোনো হিসাব হবে? কারণ তাদের যে হিসাব নেবে সেটা ওইটা নাম কি? ঈমান। ঈমান বলেন বলেন। ঈমানই নেই, ওর হিসাব বিচার কি দিয়ে করবে? বিচার তো করা হয় ওই লোকটার যার ঈমান আছে কিন্তু ঈমানে ভেজাল আছে। বলেন। ঈমানটা পরিপূর্ণ নেই, এই জন্যই তো ইচ্ছা করে আপনি মানুষ মেরে ফেললেন। সুতরাং কালকে অ্যাডভোকেট সাহেব সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা মেরে ফেলেছেন, সে যেই হোক, ওই মানুষগুলো ছিল জাহান্নামী। আল্লাহ ঘোষণা দিয়েছেন ফাজাযাউহু জাহান্নাম, এর প্রথম পুরস্কার আল্লাহ দেবেন জাহান্নাম। জাযা মানে পুরস্কার, প্রতিদান। আল্লাহ প্রতিদান হিসাবে আপনাকে জাহান্নামে দেবে মানুষ হত্যার সাথে যেই জড়িত। 2 নম্বরে খালিদান ফিহা, চিরকাল আপনাকে থাকা লাগবে। আমি আবার ক্লিয়ার করার জন্য বলছি, মুসলিম বাদ দিয়ে দুনিয়ায় যত জাতি আছে, ওরা মারা গেলে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নাম। ফতোয়া যদি বের করতে পারেন এর ভেতর থেকে বলে যে ওদের হিসাব হবে, বিচার হবে। বিচার আর হিসাব আল্লাহ যেটা নিয়ে করবেন ওইটাই তো নেই, ঈমান নেই। কি নেই? বলেন।
মুসলিম বাদ দিয়ে পৃথিবীর 4.5 জাতির মানুষ আছে। প্রত্যেকটা জাতির মানুষ মারা গেলে ওদের কোনো হিসাবের ব্যবস্থা নেই, বিচার নেই। বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। বিচার করবে তো তখন যখন তার ভেতরে ঈমানের কোনো গন্ধ পাওয়া যায়। কিন্তু ঈমানটা থাকার পরও যারা ইচ্ছা করে আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে পালন করছে, এই মানুষটা সমস্যা। আল্লাহ পাক বলেন খালিদান ফিহা, চিরকাল তাকে জাহান্নামে থাকা লাগবে। এতটুকুই না, আগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। কয়েকটা শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করলেন। 1 নম্বরে প্রতিদান পুরস্কার জাহান্নাম, 2 নম্বরে চিরকাল থাকবে, 3 নম্বরে আল্লাহ রেগে থাকবে, 4 নম্বরে আল্লাহ লানত বর্ষণ করবে, 5 নম্বরে যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে রাখবে। বলেন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে এরা কয় বছর পরে বের হয়ে আসবে নাকি বলেন? সূরা জুমারের 20 নম্বর আয়াত, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। শব্দের দিকে খেয়াল করে একটু পড়েন। আফা আনতা, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার উপরে আপনার প্রতিপালকের আযাব নির্ধারিত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, যে জাহান্নামে যাবে। আফা আনতা, নবী আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? কি বলছেন? কাকে বলছেন? আমি মনে হয় বোঝাতে পারিনি। এই যে কথাটা আল্লাহ বলছেন নিজে, কাকে বলছেন? নবীজিকে। আফা আনতা, সরাসরি হে নবী আপনি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতে আপনি পারবেন? তার মানে আপনিও পারবেন না। এটা প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা নবীজিকে যদি আল্লাহ কথা বলতে পারেন, কিসের হামজার হামজার বাবা বলেন তো? বারবার আল্লাহ কোরআনে কারিমে সেখানেই দিয়েছেন যে জাহান্নামে যাবে যারা, খালিদিনা ফিহা, চিরস্থায়ী। যেখানেই দিয়েছে জান্নাতে যাবে যারা, সেখানেও দিয়েছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী। আপনি একটার অর্থ করবেন চিরস্থায়ী, আর আরেকটার অর্থ করবেন কিছুদিন পরে বের হবে, তো জীবনে গুনাহ ছাড়বে। আপনি যদি বলেন যে আমার ঈমান আছে, আর আপনার ঈমান থাকে কি করে? আল্লাহর নিষিদ্ধ কাজকে যারা বৈধতা দেয়, সঙ্গে সঙ্গে তারা বেঈমান হয়ে যায়। এই কথা বলেন যে 10টা কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। ওযু করলে যেমন 7 কারণে ওযু ভেঙে যায়, নামাজ পড়লে যেমন 19 কারণে নামাজ ভেঙে যায়, মুসলমানের ঈমান যাদের আছে, ঈমানও 10টা কারণে ভেঙে যায়। অথচ ঈমান যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, অনেকে জানেই না। এর 9 নম্বরের পয়েন্টে আমি পেয়েছি, যারা আল্লাহর নিষিদ্ধ কাজকে বৈধ মনে করে তাদের ঈমান হয় আবু জাহেলের মতো। আমি আশা করি বোঝাতে পেরেছি। আবু জাহেলের মতো যদি আপনিও জাহান্নামে যান, ও কি 5 বছর পরে বের হয়ে আসবে? ও যদি না আসে, আপনি আসবেন কি করে? এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা বৈধ মনে করেন, তারা ওই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক ওদের মতোই। কিন্তু বাকি যারা ছোটখাটো অপরাধের সাথে জড়িত, গুনার সাথে হয়তো না জেনে করেছেন অথবা শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, আপনার কিন্তু সময় আছে এখনো তাওবা করার। তাওবা করে যদি ফিরে আসতে পারেন, মহান আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে বিদায় দেবে। আরে ভাই, আমি এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনার কিন্তু সময় আছে, আপনার সুযোগ আছে। এখন আপনার হায়াত শেষ হয়ে যায়নি। আপনি অপরাধ করেছেন, সে যে অপরাধী হোক, জেনা হোক, মানুষ হত্যা হোক, ব্যভিচার হোক, চুরি হোক, ডাকাতি হোক, যার কাছে যে অপরাধ হয়ে গেছে, এখনো তো আজরাইল আমার কাছে আসেনি, এখনো পশ্চিম দিকে সূর্য ওঠেনি, যে মাপ আর পাওয়া যাবে না? যাবে, মাপ পাওয়া যাবে, কিন্তু তওবা করে জীবনের মতো এই কাজ থেকে ফিরে আসা লাগবে। আর যে শর্তগুলো আছে, 1 নম্বরে অনুশোচনা করা। 1 নম্বরে কি বলেন?
আপনি বলেন তো, এই যে 5 তারিখের আগ পর্যন্ত যারা মানুষ হত্যার সাথে জড়িত ছিল, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে 15.5 বছর, এদের একজনকেও এখনো পর্যন্ত অনুশোচনা করতে দেখেছেন না। এদের আরো বৃদ্ধি বাড়ছে, এরা আরো প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে উঠেছে। আপনার অবস্থা ফেরাউনের মতোই হবে। 2 নম্বরে কি, অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে, এইটাও তো পাচ্ছি না। আপনি অপরাধ করলেন হামজার কাছে, আর এখন কাবার গিলাফ ধরে চুরি করেছে, কাঁদতেছেন আমারে মাফ করে দিন। কিসের মাফ আপনার? আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? এক কথা বলেন না কেন? তাওবা যারা করে নিজেকে মুক্ত করতে চান, নিজেকে পরিত্রাণ দিতে চান এই অপরাধ থেকে, আল্লাহর দরবারে যেন আপনার বিচার আর না হয়, এই যদি মনে করতে চান, জীবনের মতো আর আত্মসমর্পণ করবেন, অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন। 2 নম্বরের শর্ত, অপরাধ যার কাছে তার কাছে গিয়ে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি নফসের ধোকায় হোক, শয়তানের জালে হোক, দলীয় ফোরামে হোক, যে কোনো কায়দায় আপনার এই ক্ষতিটা করে ফেলেছি। এই মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আপনার ব্যবসা হয়তো আমি করতে দেইনি, বিভিন্ন কাজ আমার দ্বারা হয়েছে, এখন আমি বাঁচতে চাই, আপনার যা ক্ষতি করে ফেলেছি এই ক্ষতি পূরণ আমি আপনাকে দিয়ে দেব। কথা বলতেছি, এই 15.5 বছরে যে যে ধরনের অপরাধ করেছিলেন, আপনি তো জানেন যে আপনি কি করেছেন। আপনি হয়তো মানুষ খুনের সাথে জড়িত, তাহলে যাকে খুন করেছেন তার পরিবারে গিয়ে বলবেন আমার কারণে আপনার এই ছেলেটা হারিয়েছেন, আপনি এখন কি চান? সে যদি বলে আমার 1 কোটি টাকা দেওয়া লাগবে, আপনি 1 কোটি টাকা তার ক্ষতিপূরণ দিয়ে মাপ নেবেন। সে যদি বলে না টাকা দেওয়া লাগবে না, আমি আপনি মাফ করে দিলাম, তাহলে মাপ পেয়ে গেলেন। তাছাড়া 50 বছর জেল খাটলেও আপনার মাপ নেই। এই যে বাংলাদেশে যে সিস্টেমটা, মানুষ হত্যা করলে তারে ফাঁসি দেওয়ার আদেশ দেয়, ফাঁসি থেকে শেষে আসে লাইফ সাপোর্টে। লাইফ সাপোর্ট মানে 30 বছর, 30টা বছর জেল খাটলে তার মাপ। বাংলাদেশের আইনে, আল্লাহর আইনে তো এইটা নেই। আল্লাহর আইনে পদ্ধতি 2টা। কেউ যদি কাউকে হত্যা করেন, মেরে ফেলেন বিনা অপরাধে, বিনা কারণে, 1 নম্বরে তার যারা গার্জিয়ান আছে, তার মা বাবা, স্ত্রী, সন্তান, তাদের কাছে গিয়ে বলা লাগবে যে ভাই আপনারা কি চান। তারা যদি বলে আমার ক্ষতিপূরণ দেন, এটা আমাদের কর্মক্ষম ছিল, এর কর্মে আমরা চলতাম, তাকেই মেরে ফেলেছেন, সুতরাং আপনি 5 লাখ টাকা দেন, আপনি 5 লাখ টাকা দেবেন তাকে। এরপরে যদি বলে ঠিক আছে যান মাফ করে দিলাম, আপনি মাফ পেয়ে গেলেন। 2 নম্বরে যদি বলে না আমরা এগুলো মানি না, আপনাকে আমরা মেরে ফেলতে চাই, রাষ্ট্রের মাধ্যমে আপনাকে মেরে ফেলা লাগবে। এই 2টা পদ্ধতি ছাড়া পৃথিবীতে কোনো পদ্ধতি নেই এই খুনের অপরাধ থেকে মাপ পাওয়ার। অথচ আজ কত সহজেই অনেকে মাপ পেয়ে যাচ্ছে, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। এটারে করা জায়গা পান না। আপনি তো আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আস্তাগফিরুল্লাহ কি কেউ মানুষের কাছে পড়ে? কার কাছে বলেন বলেন? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি। হ্যাঁ, আল্লাহর কাছে যদি নামাজ পড়ে না থাকেন, রোজা না রাখেন, ফরজ হজ না করেন, তাহলে ওনার কাছে মাফ চান। উনি ইচ্ছা করলে মাফ করতেও পারে, শাস্তি দিতে পারে। কিন্তু আপনি অপরাধ করলেন হামজার কাছে, আগে হামজার কাছে যান। আমার জীবন থেকে 3টা বছর আপনি নষ্ট করেছেন। আমার বাবার 30 লাখের উপরে টাকা আপনি খেয়েছেন, আগে এই ক্ষতিপূরণ দেন। হ্যাঁ, কথা বলা লাগবে। গত পরশু দিন এক ওসি এসেছিল আমার সাথে দেখা করার জন্য। এই যে পাশে গাবতলী থানা না, এই গাবতলী থানার ওসি ছিল এই 5 তারিখের আগ পর্যন্ত। ওই সময় বাঘ ছিল। এই গত পরশু দিন দেখলাম বিড়াল হয়ে গেছে। কি গো, আগে হুজুরের নাম শুনলে খেপে উঠতো, আর এখন থেকে এসে হাত চেপে ধরে বলতো হুজুর আমার মাফ করে দিন। কি আমি যে বাঘ, বিড়াল হয়ে গেলেন কি করে? 5 তারিখের পরে বিভাগীয় মামলা হয়েছে ওর নামে, ওরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে সেই কক্সবাজারে। সমুদ্র সৈকতে আপনি শুধু গোসল করেন। ওখানে মাহফিল ছিল আমার তারেক জিয়া সাহেবের গ্রামে। ওই দিন আমি মাহফিল করে যখন আসছিলাম, তখন আমার গাড়িটা ধরে তাড়া দিয়েছিল মাঠের ভেতরে, 2 কিলোমিটার শুধু তাড়িয়েছে, চলতে পারে না। কিন্তু গাড়িটা আটকানোর পরে ড্রাইভার আর একজন ছিল, তারে
আমারে নিয়ে বলছে গাড়ি ছেড়ে দিতে পারি, 1 লাখ 1.5 লাখ টাকা চেয়েছিল, পরে 1,13,000 টাকা দিয়ে গাড়িটা ছেড়ে দেওয়া। মাওলানা আব্দুল বাড়ি রশিদি আছে একজন ওই হুজুরের গাড়ি, আমারটা ওনারটা আরো একজনের 3 জনের গাড়ি আটকেছিল। এই দিন এসে এই সিরাজগঞ্জ গোল চত্বরে এসে দেখা করে বলতো, হুজুর আমার মাফ করে দিন। মাফ করে দিতে পারি, আমার অসুবিধা নেই মাফ করতে, কিন্তু আগে টাকা ফেরত দিন। হ্যাঁ, অসুবিধা কি, আপনি টাকা ফেরত দেন, মাফ করে দিন। টাকা দেবেন না, শুধু মাফ করে দেন, ইয়ার কি মারা যায় কেমন না? 15.5 বছরে আপনার জন্য কত মানুষ এই বাজারে ব্যবসা করতে পারে নাই, কত মানুষকে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে জেল খাটিয়েছেন। এখন যে মাফ করে দেন, কিসের মাফ? এই যে ক্ষতি করে দিলেন 10 লাখ টাকার আগে টাকা ফেরত দেন। আমি তো মাফ করব তখন যখন আমার বাবার 30 লাখ টাকা পাবো, আর 3 বছর আপনি জেলে থাকবেন। আমরা সবাই এরকম মাফ চাই না? তাহলে বাংলাদেশ ভালো হবে। আগামীতে যারা চেয়ারে বলবে দরকার নেই, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, টাকা ফেরত দেওয়া লাগবে ওসির মতো। ওসি এখন দেখি প্রতিদিন যোগাযোগ করছে বাড়ি ভাইয়ের সাথে, আজকেও আমার সাথে দেখা হয়েছিল। বলছে ভাই কি করবো, বারবার বলছে 6-9 করেছে, সে টাকা তো গেছে গেছে, আপনি মাফ করেন। কিসের মাফ গো, আগে টাকা দেন, এরপরে মাফ চান। আমি মনে হয় কথা বোঝাতে পেরেছি। সুতরাং এই কাজগুলো যারা করেছেন, 2 নাম্বার তো এইটা, 3 নাম্বার জীবনে আমি আর এরকম কাজ কোনোদিন করব না, এরকম অটল সিদ্ধান্ত নিয়ে টিকে থাকা, এর নাম তাওবা। তাহলে আপনাকে কিয়ামতে আল্লাহ এই বিচার আর করবে না, দুনিয়ায় মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এইভাবে দুনিয়ার জীবন চালানোর তৌফিক দেন, বলেন আমিন। আজকে আমরা যে তেলাওয়াত করেছি, একটা পরিচিত আয়াত, 5টা বিষয়ের ভেতরে লুকিয়ে আছে। আমরা তাফসীর আকার ওই 5টা বিষয় সামনে খোলাসা করব, তাহলে বুঝবেন যে আয়াতের উপরে আপনি আছেন কিনা। সূরা বাকারা 208 নাম্বার আয়াত। আজকের বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করো। কি করো? বলেন বলেন। কোথায় প্রবেশ করবেন? থানাতে, হ্যাঁ, আদালতে, এই স্কুলে। কোরআনে কারীম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, আংশিক না, অর্ধেক না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অবশ্যই সে তোমাদের সকলের প্রকাশ্য শত্রু। এটা বাংলা অর্থ ছিল। এবার আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। এই পৃথিবীর ময়দানে কোনো মানুষ যদি চায় যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই, আমাকে আসলে পরিপূর্ণ প্রবেশ করা হয়েছে, ও যদি মনে করতে চাই দেখি আমি পরিপূর্ণতা করেছি কিনা, তাহলে 5টা বিষয় যদি আপনার এই বাস্তব জীবনে থাকে, আপনি বিশ্বাস করবেন না আমার পরিপূর্ণ প্রবেশ হয়েছে। 1 নম্বরে আত্মসমর্পণ। 1 নম্বরে কি? 1 নম্বরে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। 2 নম্বরে ইখলাস। 3 নম্বরে লেনদেনের মুআমালাত, মুআশারাত যেটা বলা হয়, এটা আপনার ঠিক থাকা লাগবে। 4 নম্বরে বিশুদ্ধ আকীদা লাগবে। 5 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এবার আসেন এই 5টা বিষয় যদি আপনার জীবনে মেনে নিতে পারেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে হ্যাঁ, এই আয়াত আমি মানতেছি, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। আর যদি দেখেন না 4টা আছে, একটা নেই, তাহলে এখন আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেননি, এই আয়াত আপনার মানা হয়নি। কিয়ামতে এই আয়াতই আপনার বিরুদ্ধে দাঁড়াবে। বলেন নাউযুবিল্লাহ। এখন যে আদেশগুলো আসতেছে, আদেশগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, প্রথমে আত্মসমর্পণ করুন। এটা কার কাছে করবেন, কিভাবে করবেন?
আমাদেরকে যিনি শিখিয়েছেন এটা সূরা বাকারা 131-32 নম্বর আয়াতে তথ্যগুলো আছে। রব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সন্তানেরা শেখে তার বাবার কাছ থেকে, তার দাদার কাছ থেকে। আমরা যেহেতু এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর আমাদের জাতির পিতা ইব্রাহিম, কথা বলে না কেন? মুসলিম জাতির পিতাকে আমাদের বাবা তিনি, সেই হিসাবে আমরা মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিমকে যারা মেনে নিয়েছি, তাদের অবশ্যই উচিত তাদের বাবার কাছ থেকে আত্মসমর্পণ শেখা। তিনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন, আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। তিনি ওখান থেকেই বলেছিলেন, মাবুদ এই জায়গায় আত্মসমর্পণের কি আছে? আল্লাহ পাক বলেন, এখানে আমার একটা বিধান আছে, এটা তোমার জন্য সুন্নাহ আদর্শ হয়ে থাকবে। তোমার ওখানেই বসে খাতনা করো কোড়াল দিয়ে। গাছের মাথায় তিনি খাতনা করে বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক যিনি, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। এই দিন থেকে শুরু হয়েছে, এই তাকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই দিন থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত তার সন্তান হিসাবে আমরা যারা দাবি করি, 50টা জিনিস মানা লাগে জীবনে ইব্রাহিম নবীর। তার ভেতরে এইটা একটা, যে আমরা খাতনা করি। আমরা যারা সন্তান হিসাবে দাবি করি, মুসলমান হিসাবে, ইব্রাহিম নবীর একটা সুন্নাহ আদর্শ খাতনা করা। এটা আমরা করি না এখন? কথা বলে না কেন? ইব্রাহিম নবীকে যারা মানে না তারা কিন্তু করে না। আমরা এই জন্য হাফ হাতা আর ওরা ফুল হাতা। কথা বলছেন না? ফুল হাতা না? আমার ছেলের প্রথম যাওয়ার পরে যাকে পেয়েছিলাম দেবদুলাল, এই ছেলার, ওকে দেখলেই কয়েদিরা বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমান তৈরি। আর আমরা যারা মুসলমানি দিয়েছি, আমরা কি ফুল হাতা না হাফ হাতা? হাফ হাতা। এটার দ্বারা বিজ্ঞানের অনেকগুলো উপকার আছে। আজ অনেক হিন্দু পর্যন্ত গোপনে গোপনে ডাক্তারকে দিয়ে আঘাত দিচ্ছে। কেন? কারণ এটা যতক্ষণ পর্যন্ত এই যে বোঝা অবস্থায় থাকবে, এর ভেতরে অনেক সার ময়লা মাটি তৈরি হবে, অনেক অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এটা যখন খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার অসুখ বিসুখ ময়লা মাটি ওখানে আটকাবে না। আরো বাকি যেগুলো আছে এই পরিবেশে বলার মতো না, বললাম না? যতগুলো উপকার করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সন্তান হিসাবে, তার ভেতরে এইটা একটা। উনি খাতনা করেছিলেন। আত্মসমর্পণ কাকে বলে দেখেন, যেখানে যে অবস্থায় আছেন সেখানে আল্লাহর বিধান আসতে দেরি প্রশ্ন কোনদিন করেননি যে আল্লাহ কেন করব, কোনদিন করেননি। এই জন্য কেউ যদি ইসলামে প্রবেশ করতে চায়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো কোনো প্রশ্ন ছাড়া বিনা প্রশ্নে আল্লাহর বিধান সামনে আসলে সে যেন মেনে নেয়, মাথা নত করে, সারেন্ডার করে। তাহলে বুঝবে আমি একটা মানলাম। দ্বিতীয় নম্বরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দ্বীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিম এবং ইয়াকুব এই দুইজন তার সন্তানদেরকে মৃত্যুর আগে এই ওসিয়ত করেছিল। আমরা সন্তানদেরকে ওসিয়ত করে যাই কি, আর আমাদের বাবা কি করেছিলেন তাকান। আজকে থেকে, এখন থেকে সিদ্ধান্ত নেন, জীবনের শেষ মুহূর্ত যখন এসে যাবে, যদি সময় পায়, আমাদের যিনি জাতির পিতা ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম, এরা যেভাবে সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন, আমাদের সন্তান প্রজন্মকে এই ওসিয়ত আমরা করে যাব। তিনি বলেছিলেন, ইয়া বনাইয়া, হে আমার কলিজার টুকরার সন্তান, ইন্নাল্লাহা আসতাফা লাকুম
লাকুমুদ্দিন, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন দিন হিসাবে। কি এখনো পর্যন্ত আল্লাহ বলেননি ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিন, তোমাদের জন্য মনোনীত করেছেন দিনকে। দিন কি? এই জবাব আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে। দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন হিসাবে আল্লাহ তোমাদের জন্য একটা ধর্মকে মনোনীত করেছেন, তার নাম ইসলাম। তার নাম কি? আরো সরে বলেন। সুতরাং 4500 ধর্ম দুনিয়ায় আছে, এর ভেতরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনোনীত আল্লাহর কাছে ইসলাম। আমরা যারা ইসলামে আছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। জবান ছেড়ে যারা ইসলামে আছেন তারা বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কত বড় নিয়ামত আমরা পেয়েছি, যারা অন্য ধর্মে আছে তারা টের পাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটি ধর্মে আজ শান্তির নামে অশান্তি চলছে, শুধুমাত্র ইসলাম এই ধর্মের ভেতরে অশান্তির কোনো বাক্য নেই। যেখানে যাবেন সেই জায়গায় শুধু শান্তি। এমনকি ঘরটা, কোন মেয়ে লোক যদি তার স্বামীর জন্য নিজের ঘরটাকে শান্তিপূর্ণ করে রাখতে পারে, কোলাহল মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারে, বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতের দিন হযরতে খাদিজার মতো ওই মহিলার জন্য আল্লাহ একটা ঘর নয়েজ মুক্ত বানিয়ে রাখবেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া আর রোজা রাখা এই দুইটা ইবাদত না, শুধু বোরকা পরে, কালো বোরকা পরে ঘোরা ইবাদত না। আপনার স্বামী যখন বাইরে থেকে আসবে, কর্মজীবন শেষ করে আসবেন, দিনের কাজ মানবতার কাজ করে যখনই বাড়ি আসবে, বাড়ি আসার পরে যে ঘরে থাকে এই ঘরটা যেন একটা কোলাহল মুক্ত হয়, এরকম বানিয়ে রাখবেন। আওয়াজ মুক্ত, নয়েজ মুক্ত, গোলমাল মুক্ত, একেবারে নিঃশব্দ নিস্তব্ধ একটা ঘর, শান্ত নির্মল একটা ঘর তাকে উপহার দেবে। এটা করতে আপনাকে কাজ করা লাগবে। এই কাজটা যদি আপনি সত্যি ঘরকে নির্মল শান্ত পরিবেশের স্বামীর জন্য বানিয়ে রাখতে পারেন, আল্লাহ আপনার জন্য খাদিজার মতো জান্নাতে একটা নয়েজ মুক্ত ঘর বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। যত মেয়ে লোক এসেছে যাদের স্বামী আছে, স্বামীদের জন্য আল্লাহ পাক খাদিজাতুল কুবরার মতো ঘরটাকে যেন বানিয়ে রাখার তৌফিক দেন। যে কথাটা বোঝাচ্ছিলাম, দিন হিসাবে আল্লাহ একটা যেহেতু মনোনীত করেছেন, অন্যান্য দিনে ধর্মে যারা আছেন আমরা দাওয়াত দেই, আহ্বান জানাই। পৃথিবী আজ প্রমাণ করে ফেলেছে এই দিনে আজ শান্তির একমাত্র ধর্ম ইসলাম। আমি আপনাকে ইসলাম এখনই কবুল করতে বলছি না। ইসলাম কবুল করার জন্য যেটা পড়তে হয় আমাদের আল্লাহর বাণী আল কোরআন, এটা আপনি বাংলায় কিনে পড়েন, কোরআনটা একবার পড়ে দেখেন, আপনাকে ইসলামে শিক্ষিত হতে বাধ্য করবে। কথা বুঝতেছেন? যিনি ধরা পড়েছে যে চিন্ময় কৃষ্ণ দাস, এই লোকটার কয়েকদিন আগের যে বক্তব্যগুলো দেখেছেন, উনি বারবার হিন্দুদেরকে আহ্বান জানিয়েছিল যে আপনারা সন্তান বেশি নিন, বেশি বেশি সন্তান নিতে থাকেন। আমরা অনেকেই সংখ্যালঘু হয়ে আছি, এদেশে বেশি বেশি সন্তান নিয়ে আমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাব। এদেশে 96% মুসলমান আর বাকি 4% অন্য জাতি। সেখানে বৈধ বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, ওগুলো বাদ দিলে হিন্দু খুব বেশি হলো 2.5% হবে। এই 2.5% যদি ওরা জন্ম নিয়ন্ত্রণ বাদ দিয়েও যদি সন্তান নিতে থাকে, 96% হতে কত সময় লাগবে বলুন তো? পরিস্থিতি যাবে না? ওদের যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সূক্ষ্ম, তার মানে মানুষ ওরা মনে করে আমরা যদি সংখ্যা গরিষ্ঠ হতে পারি, সংখ্যা লঘু আমরা যেভাবে আছি এইভাবে ওদের উপরে আঙ্গুল চালাতে পারবো না। আমরা ইসলাম যারা মানি কারো উপরে আঙ্গুল চালাই না। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি থাকতো এই ভারতবর্ষে একটাও হিন্দু খুঁজে পাওয়া যেত না। 1-2 দিন আমরা শাসন করি না, বছরের পর বছর এই
যদি আমাদের ধর্মে সত্যিই বাড়াবাড়ি থাকতো, কাড়াকাড়ি থাকতো, একটা হিন্দু বেশি থাকতো না। বিশেষ করে এই স্বাধীনতার পর থেকে 24 সালের আগস্টের 5 তারিখের পরে যে অবস্থা হয়েছিল, এই দেশের মুসলমানেরাই দায়িত্ব নিয়ে মন্দির পাহারা দিয়েছে। যদি আমাদের ধর্মে মন্দির ভাঙা থাকতো তাহলে একটা মন্দিরও এরপরে খুঁজে পেতেন না। আমরা পাহারা দিয়েছি, এমনকি দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে ওদের দেবতাকে গালি দিবা না। কে বলছে বলেন? পৃথিবীর সবচাইতে বড় পরধর্ম সহিষ্ণু জাতি এই মুসলমান। এই জন্য ভারতবর্ষে এখনো হিন্দু আছে, ওরা জোর করে জয় শ্রীরাম বলায়, অথচ আজ পর্যন্ত জোর করে কালেমা পড় নাই, মেরে ফেলবো। কোন ইতিহাস এই পৃথিবীতে আমার জানা নেই। আমরা জানা থাকলে বলেন তো। আপনি বিশৃঙ্খলা তৈরি করার জন্য, সূক্ষ্ম ষড়যন্ত্র করার জন্য যাদের গোপনে কাজগুলো করছেন আপনারা থামবেন। বাংলাদেশে এখন যে অবস্থায় আছে, সত্যি কথা বলছে, এটা কিন্তু ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। এখানে কোন ষড়যন্ত্র আর এদেশের 96% মুসলমান সফল হতে দেবে না। সে গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে। আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মুনাফিক নামধারী পেছনে কল ফাঁকি নাড়াচ্ছে। যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা এই কথা বলে না কেন? যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলে তো তাই। আপনারা দুই বোন একসাথে গেছেন, কেউ স্বামীর বাড়ি, কেউ দুলাভাই বাড়ি। এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায়, তারা এই দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আজ 3 মাস হয়ে গেল দুই বোন গেছেন, একটা টাকাও পাঠান না। আমরা কি করি করব? আশা করছি টাকা পাঠাবেন। আমরা চাই না যে টাকা পাঠাক। দুই বোন মিলে, কেউ দুলাভাইয়ের বাড়ি, কেউ স্বামীর বাড়ি, অন্তত পকেট মারা টাকাগুলো তো পাঠানো যায়। আমরা জামা রাখলে আমাদের জামার পকেটে টাকা থাকে না, তা আপনারা কি করছে? অনেকে তো দুলাভাইয়ের পকেটও মারে। দুইজন মিলে আমি চাই, এদেশের মানুষেরা চাই যত ঋণের বোঝা দিয়ে গিয়েছেন, অন্তত রেমিটেন্স পাঠান। 3 মাসে যদি 1 লাখ করেও পাঠাতেন, 3 লাখ। একটা টাকা আমরা এখনো পাইনি। আমরা ঋণের বোঝায় জর্জরিত, আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন। এদেশের মানুষ কিন্তু 2024-এর 5 আগস্টে আর নেই। এক কথা বলেন, এখন কি নভেম্বর মাসের 27 তারিখ চলছে, আর 1 মাস 3 দিন পরে দেশের চিত্র পাল্টিয়ে যাবে। 25 সালে যাব আমরা। আর আমার মনে হচ্ছে বাংলাদেশ 25 সালে যাবে, কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে। এ দেশ কোরআনের হাতে যাক, আমরা চাই না। ডাক্তার আব্দুর রহিম সরকার কোরআনে কারীম বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে, এটা চান কিনা? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, কথাগুলো যেন ঠিক থাকে। হযরতে ইব্রাহিম, হযরতে ইয়াকুব, দুইজন নবী তাদের মরণের আগে সন্তানদেরকে বলেছিলেন, আল্লাহ তোমাদের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে। কাকে? দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে, জীবনও তার কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এই জন্য আহ্বান জানাবো, এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন। 1 দিন 2 দিন 5 দিন না, বছরের পর বছর পড়তে থাকেন। টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেন বু 3 বছর কোরআনে কারীম স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিতা মেয়েটাও মুসলমান হয়ে গেছে। আমরা চাপ দেইনি, নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে। আমরা চাই
এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন বোঝেন, আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলামী শান্তি ধর্মে আসতে। আল্লাহ পরের কথা জানিয়েছেন, এই দুইজন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিল, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরবা না। এইজন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চায়, আল্লাহর বিধান দেখা লাগবে। কথা বলেন না কেন? তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না। আজ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে। আর যদি মনে করেন যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন। কারণ ওই পরিবেশ যখন কায়েম হবে তখন টিকে থাকতে পারবেন না। দুই তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি, এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছি, আর নিচ তলায় এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার। ও যদি বারবার উপর তলায় আসতে চায়, ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন, নিচে তো পানি আছে, বিরক্ত করেন কেন, যখন তখন আসেন খালি পানি নিতে। ওরা যদি বলে ঠিক আছে ডাক্তার আর আসবো না, নিচে যে নৌকার একটা তক্তা করছে, আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন, আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন, বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না? আরো জোরে বলেন। এখন উপরে যারা আছি আমরা যদি বলে যা হয় হোক, নিচের লোক যদি ডোবে আমরা বেঁচে থাকবো? এ বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে। বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে, সমকামিতা দিয়ে, আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে। এক কথা বলছেন। এই জন্য আমাদের উচিত নিচে যারা চাই করছেন আমাদের উপর থেকে দরকার হয় বাধা দেওয়া, ওয়াজের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে হোক। যদি বাধা শুনতে না চান, দরকার হয় আপনাকে মায়ের তৈরি করবো। এরপরও যদি না শুনতে চান, দরকার হয় পেটে রাখবো। এরপরও যদি নড়াচড়া করেন মেরে ফেলবো। তারপরও আমি নৌকার তলা খুলতে দেব না। পানি উঠলে আপনি শুধু মরবেন না, আমারও মারবেন। এদেশে সমকামিতা চালু হলে জর্ডানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে, মৃত সাগর। কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরো আল্লাহর সিস্টেমই পাল্টিয়ে ফেলেছে, পুরুষে পুরুষে বিয়ে। গত পরশুদিন কুষ্টিয়ায় দুই মহিলা এরা আন্দোলন করেছে এক জায়গায়। ওরা বলছে আমরা মহিলা মহিলা বিয়ে যদি না দেন আমরা দুই পুরুষ মারা যাবো। কোথায় পৌঁছিয়েছে চিন্তা করেছেন? এই জন্য আমরা চাই নিষিদ্ধ কাজ এই দেশে বন্ধ হোক, আল্লাহর বৈধ কাজগুলো আমরা ইসলামের মাধ্যমে জারি করি, তাহলে মুসলমান হয়ে মরা সহজ হবে। আরে মরব তো 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু আমরা বেঈমান হয়ে মরতে চাই না, মরতে চাই ইব্রাহিম নবীর মতো মুসলমান হয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, আপনি যদি দেখেন আমি ইসলামে প্রবেশ করছি, আপনার ইখলাস লাগবে। ইখলাস কি? এখানে যারা একামতে দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এটা বলা হয়, বল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা ইখলাসের আয়াত। আমি যা করব কার জন্য? আমার বেঁচে থাকা আল্লাহর জন্য, মরে গেলেও আল্লাহর জন্য, আমি নামাজ পড়লেও আল্লাহর জন্য, রোজা রাখলে আল্লাহর জন্য, কোরবানি, ত্যাগ, তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য। 3 নম্বরে আমার বিশুদ্ধ আকীদা দরকার। আজ বাংলাদেশে একটা মাসলুম দলের উপরে এই ট্যাগটা লাগিয়েছে, আমাদের নাকি আকীদা ঠিক নেই। এটা তাহা মিথ্যা কথা। এই বাংলাদেশে আকীদা যদি ঠিক থাকে, যাদের দলে ফাঁসি বেশি, যাদের দলে জেল বেশি, যাদের দলে জরিমানা বেশি, যারা বাড়ি থাকতে পারে না, 24 ঘন্টা যারা আতঙ্কে ছিল, তারা আকীদাওয়ালা মানুষ। আপনারা এত আকীদা ভালো, একটু ফাঁসির দড়ির কাছে সে বলেন তো আমার আকীদা ভালো চান। যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তাহাসান ইন্নাল্লাহা মা'ানা, কোন চিন্তা নেই, আমরা একা না, আমাদের সাথে কে আছে। এর চাইতে আবার কি বিশুদ্ধ আকীদা লাগবে আপনার? 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা। এটা প্রমাণিত, পরীক্ষিত, আর কিছু বললাম না।
5 নম্বরে লেনদেনের স্বচ্ছতা, এইটাও একামতে দিনের কর্মীদের ভেতরে। বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন, টাকা দিলে মনে করো নিজের টাকা, একবার বলে না কেন? আর এই মানুষগুলোর লেনদেন এত স্বচ্ছ, এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশে, এরপরেও যদি আপনি মানুষ খুঁজে না পান, এই যে 5টা বললাম, আমি আবার বলছি। 1 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কার সামনে? আরো জোরে বলেন। 2 নম্বরে ইখলাস লাগবে। প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল লক্ষ লক্ষ কথা, আমি তাফসীর থেকে তুলেছিলাম। 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা লাগবে। 4 নম্বরে উত্তম চরিত্র লাগবে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। এই 5টা যদি দুনিয়ায় দেখাতে পারেন, বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি। পরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমার লিখিত যে বইগুলো আছে